নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাবো গোপাল ভাঁড়ের একটি মজার গল্প, সিংহের ডাক। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গোপাল তার মামার বাড়ি গেছিল। সেখানেই তখন জমিদার ইন্দ্রসিংহ বাস করতেন। তিনি তার বারান্দায় বসে গড়গড়া টানছিলেন। যেমন বিরাট চেহারা তেমনি বিরাট গলার স্বর। এমন সময় গোপালকে পথ দিয়ে হেঁটে যেতে দেখে রসিকতা করার উদ্দেশ্যে হাঁক পারলেন, এই গোপাল শোনো। হাঁক তো নয়, যেন আকাশ থেকে বাজ কোথাও মাঠে ভেঙে পড়ল। সকলে জমিদার বাবুকে ভয় করত সিংহের মতন। কাছে গেলে সিংহের থাবা হয়তো দেখিয়ে দেবে, একথা গোপাল জানত। সিংহ মশায়ের ডাক শুনেই গোপাল ভান করে রাস্তায় মূর্ছিত হয়ে পড়ল ইচ্ছে করেই, যেন সে অত্যন্ত ভয় পেয়ে মূর্ছিত হয়েছে। এই রূপভাবে সে পড়ে গেল। সিংহ মহাশয় লোকজন দিয়ে ধরাধরি করে মূর্ছাগ্রস্ত গোপালকে বারান্দায় তুলে আনলেন। মাথায় কিছুক্ষণ জল ঢালার পর গোপাল পিটপিট করে তাকিয়ে বললেন, কিছু মনে করবেন না হুজুর, ডাক শুনেই ভয়ে মূর্ছা গিয়েছিলাম। বাপরে বাপ, এ যে রীতিমতো সিংহের ডাক। সিংহ মশাই তখন হেসে উঠলেন গোপালের কথা শুনে, তোয়াজে খুশিও হলেন।